মর্নিং বেঙ্গালুরু দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু বেশ আছি। আজ মহালয়া, দেবীপক্ষ শুরু। দ্য পলস ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। গুলুকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে মহালয়া দেখতে বসিয়ে দিয়েছিলাম। ও গতকাল রাতেই বলছিল, মামি মহালয়া কি হয়, মা দুর্গা কোথা থেকে এলো, কেন মা দুর্গার 10টা হাত, মা দুর্গা কেন অসুরকে মেরেছিল, মা দুর্গার বেবিদের কেন এরকম নাম, কেন গণেশ ঠাকুরকে দেখতে এলিফেন্টের মতো, বাপরে বাপ কত কী যে প্রশ্ন। তাই গতকাল রাতেই ওকে বলেছিলাম যে সকাল হলেই মহালয়াটা চালিয়ে দেবো, তখন তুমি বুঝতে পারবে কেন মা দুর্গা অসুরকে মেরেছিল, কেন মহালয়া হয়েছিল। আর আমার কথা শুনে যেই আমি ডাকলাম সকালবেলায়, ও কিন্তু ভোরবেলা উঠে মহালয়া দেখতে বসে পড়েছিল। কিন্তু যখন আমি বললাম কেমন লাগছে মহালয়াটা, তখন একটু কষ্টে বলল হ্যাঁ ভালো লাগছে। কেন কি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, এক তো ছুটির দিন, নর্মালি ও ওঠে না ঘুম থেকে তাড়াতাড়ি করে, আমি ওকে ডাকিও না, আজ একটু তাড়াতাড়ি ডেকেছিলাম। যাই হোক, মহালয়াটা দেখার পরে কিন্তু বলল আমার বেশ ভালো লেগেছে, একটু জানতে পারলাম মাম্মি মহালয়াটা কি হয়, মা দুর্গা কী জিনিস। তারপর আবার একটু ঘুমিয়ে পড়লো। ও যখন ঘুমিয়ে পড়েছে, আমি এই ফাঁকে এসে একটু গাছগুলোকে পরিচর্যা করে নিচ্ছি। গাছগুলোতে অনেক দিন একটু জল দেওয়া হয় না, ভাবছি একটু জল দিয়ে দিই, তা না হলে গাছগুলো শুকিয়ে যাবে। এখন তো একটু রোদ্দুর রোদ্দুর লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টি আসবে। কেন কি কেমন একটা অস্বস্তিকর গরম লাগছে। যাই হোক, গাছপালায় জল তো দিচ্ছি, কিন্তু মনে পড়ে গেল ছোটোবেলার কথা। সেই যে মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মহালয়া দেখতাম, আর সাথে শিউলি ফুল গাছ থেকে যে শিউলি ফুলগুলো পড়তো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে আনতাম, মাকে দিতাম পুজো করার জন্য। তাই জন্যে সকালবেলা এসে দেখছিলাম যে আমার গাছগুলো কি অবস্থা, শিউলি ফুল গাছটাতে কি একটাও ফুল ফুটেছে। এসে দেখলাম যে হ্যাঁ 2-4টে ফুল ফুটেছে, খুব বেশি না ফুটলেও ব্যাস তাতেই আমি খুশি। আর শিউলি ফুল গাছগুলো দেখে আমার মনে হচ্ছে যে সেই ছোট্টবেলাটা ফিরে পেয়েছি। বারান্দায় আসলে যে সুন্দর গন্ধটা বেরোয়, সেটা কিন্তু আজ খুব বেরোচ্ছে। হয়তো মা দুর্গার লীলা, তাই না, যে শিউলি ফুল গাছে, আমার এইটুকু ফুল গাছে এতগুলো ফুল হয় আর সুন্দর গন্ধও বেরোয়। আমি সেই ছোট্টবেলাটা কিন্তু খুঁজে পেয়েছি। আর এই যে গাছগুলোতে দেখছেন এখন একটু স্প্রে দিচ্ছি, গাছগুলো না একটু মনে হয় মাঝে মাঝে জল বেশি দিয়ে ফেলি। এই যে ইনডোর প্লান্ট কয়েকটাকে বাইরে রেখেছি, এগুলো ছিল ভেতরে, কিন্তু দেখছি কেমন যেন মাটির মধ্যে সাদা সাদা পোকা পোকা হয়ে যাচ্ছে। তো একটা মেডিসিন এনে দিয়েছে গুলুর পাপা, তো সেটাই আমি জলে গুলে মেডিসিনটাকে গাছের ওপর স্প্রে করে দিচ্ছি। স্প্রে তো করা হয়ে গেল, এখন যাই গিয়ে রান্নাঘরে গুলুর পছন্দের খাবারটা বানাই। ছুটির দিনে গুলো লুচি তরকারি পেলে খুব খুশি হয়, তো ভাবলাম পরীক্ষার জন্য তো অনেক দিন বানাইনি ভাজা পোড়া কোনো জিনিস, আজ না হয় একটু লুচি বানিয়েই নিই। দুজনের তো ছুটি আছে বাড়িতে, আজ খেলে কোনো অসুবিধা হবে না। আর তো মাত্র 2টো পরীক্ষাই বাকি, ওর পরীক্ষার সাথে সাথে আমার পরীক্ষাও শেষ হবে। আমারও যেন মনে হয় যে বিশাল চাপ মাথার উপরে, কি জানি কি হবে। যাই হোক, ও ছোট্ট মানুষ, ওকে সেটা বুঝতে দিই না যে পরীক্ষা মানেই একটু বেশি করে পড়তে হয়। সব সময় বলি কোনো ব্যাপার না, হাফ ডে স্কুল, বেশি পড়ার দরকার নেই, অল্প একটা পড়বে, একটাই তো সাবজেক্ট, একটাই পড়তে হবে, একটা পড়েই পরীক্ষা দেবে, ব্যাস হয়ে গেল। আর দেখুন এই যে লুচিগুলো বানাচ্ছি, আমি প্রথমে এসে ভিডিও বানাতেই ভুলে গেছি, তো ভাবলাম যে যখন একটু বানাচ্ছি ভিডিও করে নিই। লুচি তো বানানো হয়ে গেল, আর এর মধ্যে এতগুলো লুচি আমি বানিয়ে নিয়েছিলাম। লুচিগুলো কেমন গোল গোল হয়েছে দেখুন, একদম গোল গোল। আর এখানে সাইডে একটু আটা বেশি করে মেখে রেখে দিয়েছিলাম, যদি কাল পরশু আবার দরকার পড়ে, দরকার তো পড়বেই, লুচি কিংবা রুটি কিংবা পরোটা কিছু একটা বানিয়ে নেব। যাই এবার লুচিগুলো ভেজে ফেলি। লুচিগুলো ভাজতে এসে খুব মনে পড়ছিল আজকে, জানেন তো, সেই ছোট্টবেলায় আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই, পুজো হলেই আমার মা এইভাবে সকাল সকাল উঠে লুচি ভাজতো, আর আমাদেরকে বলতো যে লুচি খেয়ে নাও সকালে ঘুম থেকে উঠে। আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ভাই বসে পড়তাম খেতে, কে কতগুলো লুচি খেতে পারে, আমাদের কম্পিটিশান হতো। আজ ঠিক ওই কথাগুলোই মনে পড়ছে। আমাদের বাড়িতে অনুষ্ঠান মানেই লুচি হওয়া, কোনো না কোনো অনুষ্ঠানে মা ঠিক লুচি ভাজবেই। আর লুচি হলে আমি কেন, আমার বাড়ির সবাই লুচি খেতে ভালোবাসতো। তেমনি হয়েছে গুলু, কোনো অনুষ্ঠান ছাড়া যে কোনো দিন লুচি বানানো মানেই গুলুর জন্য একটা স্পেশাল ডে। যাই লুচি বানানো হয়ে গেছে, গুলুকে দিয়ে আসি। এখন দেখিও কি বলে, কেমন লাগছে গুলো? এত ছোট কেন বানিয়েছে, মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের লুচি বানিয়েছে। এত ছোট কেন? এত ছোট ছোট, একটা মুখে ঢুকে যাবে। আজকে লুচিগুলো একটু বেশি ছোট হয়ে গেছে বাবা, এই জন্য পাপাকে না পুরো এই যে বাটিটা ধরেই দিয়ে দিয়েছি। লুচি আর ঘুগনি এত ছোট মানে এটা ভিতরে ঢুকে যাবে, দেখো। কই দেখি,
হ্যাঁ তাই তো, বাটির মধ্যেই চলে যাচ্ছে, একদম মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বাতাসার মতো, হ্যাঁ না? বাতাসা। বাতাসা মানে কি তুমি জানো? দেখাবো কি হয় বাতাসা। খাও, কেমন লাগছে খেয়ে বলো। ভালোই লাগছে। ভালোই লাগছে? তোমার তো ভালো লাগে লুচি খেতে, তাই না? যাই, তোমাদের জন্য লুচি ভাজা হয়ে গেছে, এবার আমি আমার জন্য ভেজে নিই। কখন ভাজবে? এখনই ভাজবো আমি আমার জন্য লুচি, তোমাদেরকে দিয়ে দিলাম খেতে, খিদে পেয়েছে তো মা, তাই জন্যে। দেখো বাবা এখনো আসে না। আসবে, আসবে। ডিলিট করছে। ঠিক আছে, তুমি খাও। আমিও বসে পড়েছি পুরো বাটি ধরে নিয়ে। গুলো ঠিকই বলছিল, এই যে লুচির সাইজগুলো হয়েছে এই যেরকম, পুরো মনে হচ্ছে বাতাসার মতো ছোট্ট ছোট্ট। এই জন্যে একটা কড়াইতে দুটো করে লুচি ভাজতে পেরেছি। আমার তো এমনিতেই ছোট্ট কড়াইটা, লুচি ভাজার জন্য ছোট্ট একটা কড়াই করেছি, আপনারা তো আগেও দেখেছেন না আমার লুচি ভাজা, তো ওটাতে যতটা বড় লুচি ভাজা যায় তার থেকেও আজকে ছোট ছোট লুচি করেছি। গুলো বললো না যে লক্ষ্মী পুজোর মতো লুচি ভেজেছো, লক্ষ্মী পুজোয় কিন্তু আমরা এত ছোট লুচিও ভাজি না, বড় বড় ভাজি, এতটুকু ছোট্ট লুচিটা কাউকে দেওয়া যায় না, না? আমার নিজেরই হাসি পাচ্ছে দেখে, পুরো বাটি ধরে খেলেও মনে হচ্ছে পেট ভরবে না। বল গুলো, গুলোকে এই সাইডে পড়তে বসিয়েছি। ভাবলাম যে আজকে ছুটির দিন কি বানাবো সকালবেলায়, দুজনেই আজকে বাড়িতে, এক তো মহালয়া, তারপর আবার 2 অক্টোবর। মহালয়ার দিনকে তো স্কুলে ছুটি থাকে না, অফিসে ছুটি থাকে না এখানে, তো ছুটি যখন পেয়েছি তখন একটু খাবার কিছু বানিয়ে দিতেই হবে। গুলো যবে থেকে পরীক্ষা শুরু হয়েছে, লুচি পরাঠা এইসব কিছুই বানাচ্ছি না, যদি খেয়ে পেটটা খারাপ হয়ে যায়, সবই তেলে ভাজা জিনিস। তো ভাবলাম আর তো দুটো পরীক্ষা বাকি আছে, কাল আর পরশু দিন, তো আজকে তো ছুটি আছে, তো লুচি বানিয়েই নিই। আর সকালবেলা যদি একটু লুচি বানিয়ে দিই তাহলে না দুপুরবেলার জন্য বেশি কিছু আর রান্না করতে হবে না, ওই ভেবেই লুচিটা বানিয়ে দিলাম। তো আজকে লুচিটা ভাজার সময় মানে এতটাই ছোট হয়েছে যে একটা কড়াইতে দুটো করে লুচি ধরে গেল। আপনারা তো দেখলেনই, প্রথমেই তো দেখালাম ভিডিওতে যে দুটো করে লুচি একটা কড়াইতে ধরে গেল। তাহলে আমার তো কড়াইটা এতটুকু একদম ছোট্ট, তাহলে এই লুচিটার সাইজটা কতটুকু হয়েছে, এই লুচিটা পুরো গোটা গুলুর মুখে ঢুকে যাচ্ছে, তাহলে এত ছোট ছোট হয়ে গেছে, পুরো একদম বাতাসার মতো। ওই জন্যই গুলু বললো যে লক্ষ্মী পুজোর মতো লুচি বানিয়েছো তুমি। সত্যি সত্যি লক্ষ্মী পুজোর মতোই লুচি হয়েছে। কি আসলো? খাবার তুমি কি যা নিয়েছো আমি জানি না কি আছে এর মধ্যে। গরম একদম, বৃষ্টি বৃষ্টি আসছে বলে বাইরে বেরোলাম না, নাহলে তো যেতাম। এটা কাকে দেবো? গুলুকে দেবো এটা? গুলু খাবে না, তুমি খাও। দাঁড়াও, গুলুকে একটু ভাত দিয়ে নি আগে। গুলুর কাল পরশু 2 দিন পরীক্ষা আছে, ভাবলাম যদি বাইরে যাই খেতে তাহলে না কি হবে, মানে খাওয়ার পরে আবার ইচ্ছা হবে একটু ঘুরে বেড়াই, কিছু জামাকাপড় কিনি, তাতে অনেকটা সময় নষ্ট হবে। আজ বিকেলটা পড়ালে আর কালকের বিকেলটা পড়ালেই ব্যাস হয়ে গেল ছুটি, তারপরে ঘুরে ঘুরে বেড়াবো। আর বাইরে এই জন্যেই গেলাম না, বৃষ্টিও হচ্ছে, একটু হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, যদি বাইরে বেরোই তাহলে ভিজে যাব, আবার গুলো ঠান্ডা লেগেও যাবে, তাই জন্য ঘরে আনিয়ে নিলাম, ওর পাপাকে বলে বিরিয়ানি খেয়ে নিই, তারপরে বাকি কথা পরে হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকাল হতে না হতে এইগুলো জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে বলল বৃষ্টি কমে গেছে, এবার চলো নিচে। সত্যি সত্যি এসে দেখি বৃষ্টি সেরকম একটা হয়নি, এমন মেঘ করেছিল যেন মনে হচ্ছিল খুব পরিমাণে বৃষ্টি হবে। আর এখন দেখুন আকাশটা কেমন ঝলমল করছে, যেন মনে হচ্ছে বৃষ্টিই হয়নি। হ্যাঁ সত্যিই ছিটেফুটে বৃষ্টি হয়েছিল, কিন্তু মেঘ করেছিল প্রচণ্ড। আর নিচে যে একটু আধটু বৃষ্টি হয়েছে একদমই শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। বাচ্চারা একে একে আসছে খেলার জন্যে, একে অপরের জন্য ওয়েট করছে। এই ছোট্ট পুচকু
পুচকুটাও এসছে খেলবে বলে, তার সাথে আরও একজন আসছে। ওদের নাকি 5-7 জন দরকার খেলার জন্য। ওকে বললাম বেশি খেলা যাবে না, তাড়াতাড়ি করে বাড়ি চলো, না হলে আবার বৃষ্টি আসতে পারে। ওই যে বের করে নিয়েছে। আর কতক্ষণ ওয়েট করা যায়, তাই তো? খাও খাও, দেখো তো কি কি ফ্লেভার এনেছে, তাতেই দেখো। নিচে যেন পড়ে যায় না। পড়েছে যা। ওই তো লেখা আছে, এটা আমার, ওপরেরটা এটা আমার, তোমার নেই? এটা আমার। এটা কি? এটা কার? আঞ্জির, এটা আমার। এটা ফালুদা পাপার, এটা ফালুদা পাপার। হলুদ? আর এটা হচ্ছে পিনাবেরি। পিনাবেরি ও গুলুর ফালুদা, আর গুলুর পাপার পিনাবেরি। আমার হচ্ছে আঞ্জির। খোলো, যাও সিজার নিয়ে এসো, যাও রান্নাঘর থেকে সিজার নিয়ে এসো, যাও। এরম রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষে রাত বাজে 10টা। সেই সময় ইচ্ছা হয়েছিল আইসক্রিম খাবো। আমারও ইচ্ছা হয়েছে, গুলুরও ইচ্ছা হয়েছে। বলাতেই গুলুর পাপা সাথে সাথে আইসক্রিম বাড়িতে আনিয়ে নিল। আনিয়েছিলাম আমরা আপসারা থেকে আইসক্রিম। আপসারার আইসক্রিমগুলো খুব ভালো হয়। কিছু কিছু ফ্লেভার এতটাই ভালো হয় যে মুখে লেগে থাকার মতো। তো আমাদের এখানে যেটা যেটা ভালো লেগেছিল আমরা সেটাই এনেছিলাম। আইসক্রিম খেতে খেতে তারপর বললাম যে গুলুকে, তুমি আইসক্রিম খাচ্ছ খাও, কিন্তু খাওয়া শেষে একটু জল খেয়ে নিও, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। এক তো তোমার পরীক্ষা চলছে, তার উপর আবার আইসক্রিম খাচ্ছ, তো সাবধানে খেও। ও আমার কথাটা শুনলো, শুনে বলল ঠিক আছে মাম্মি, খেয়ে তারপর জলই খেয়ে নেব। গুলুর একটা গুণ খুব ভালো জানেন, কিছু একটা বাড়িতে খাবার আনলেই সবাইকেও ভাগ করে তারপরেই খায়। ওর নিজেরটা তো খাচ্ছেই, আবার পাপাকেও একটু টেস্ট করাচ্ছে, খেয়ে দেখো আমারটা কেমন খেতে। আর ওর পাপা ওকে একটু দিচ্ছে। যেই বললাম আমাকে একটু দে, কেউ পাত্তাই দিল না। গুলু বলল ঠিক আছে দাঁড়াও আমি দিচ্ছি বলে আমার মুখে একটু এসে দিয়ে দিল ক্যামেরার নিচ থেকে এসে। আবার হাসছিল ক্যামেরার নিচ থেকে নিয়েছি বলে। ওর পাপার কাছে চাইলাম, বলল না তুমি তোমারটা খাও, গুলু খেয়ে নিক, তারপরে পরে দিচ্ছি। তো যাই হোক, এভাবে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, খেতে খেতে তারপর আমাদের দিনটা শেষ করলাম। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। গুলুকে এখানে বলেছিলাম একটু টিভিটা চালাও, দেখো তো টিভিটা তুমি চালাতে পারো কি না। Okay, Google, open the Netflix. Got it. Launching Netflix on the Sony KD65X 80K. তারপরে কি দেখবো? হরর মুভি? হরর মুভি দেখবো? তোর ভয় লাগবে না তো? ঠিক আছে।